মানুষ আদর স্মরণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর প্রতীক, যার স্মরণে আজকে আমাদের স্মরণ সভা। সেই সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখন বক্তব্য রাখবেন। এতক্ষণ আমরা তো অনেক আগেই শুরু করেছি, অলরেডি অনেকেই চলে গেছে, আমরা 4টা থেকে এখানে একটু বসা আছে। তো যাই হোক, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ নাগরিক পরিষদের সভাপতি এবং সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আব্দুল আহাদ নূর, আমার বন্ধু আব্দুল আহাদ নূর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের অত্যন্ত একটি সুন্দর এবং গুরুত্বপূর্ণ আলোচনা সভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে মোহাম্মদ করিম শুধু সংগঠনই নয়, অনেক কৃতিত্ব রাখেন। ইতিমধ্যে আপনারা জানেন যে সানরাইজ ইউনিভার্সিটি থেকে ডক্টর ডিগ্রি পেয়েছেন সাংবাদিকতা এবং গণযোগাযোগের বিষয়ের উপর। এর আগে 2011 সালে কলকাতা থেকে 2021 সালে কলকাতা থেকে উনি পেয়েছেন আপনার পিস অ্যাম্বাসেডর হিসাবে ঘোষিত হয়েছেন। এছাড়া ছাত্র রাজনীতি সহ জাতীয় রাজনীতি সবগুলিতেই ওনার অবদান রয়েছে। সংগঠনের মধ্যে বিভিন্ন সংগঠন করে, জাতীয় ব্যক্তিত্ব স্মৃতি পরিষদ করে এদেশের জাতীয় নেতৃবৃন্দকে সামনে নিয়ে এসছেন। আজকের সভার সভাপতি জনাব কে মোহাম্মদ করিম, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা যিনি ইতিমধ্যে জামুকা সহ অনেক দায়িত্ব পালন করছেন, জনাব ইশতিয়াক আজিজ উলফাত। এর আগে আমি 2টা মিটিং ওনার সাথে করেছি। উপস্থিত রয়েছেন অনেক মুক্তিযোদ্ধা যাদের প্রতি আমি খুব শ্রদ্ধা জানাই, এবং যারা চলে গেছেন তাদের প্রতি আমি আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের সামনে 2-1টি বক্তব্য রাখার চেষ্টা করব। আজকের যে বিষয়, আজকের বিষয় যদি থাকি শুধু এখানেই যদি থাকি তাহলে এখানেই রাখতে চাচ্ছি, অন্য বিষয়ে আমরা না হলে না গেলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষের মনে প্রাণে গাঁথা একজন ব্যক্তি, শুধু রাষ্ট্রপতি হিসেবে নয়, একজন এদেশের চরম একটি দুর্যোগকালীন সময়, আমার চেয়ে ভালো জানবেন আমাদের প্রধানমন্ত্রী সহসভাপতি, তারপর আমি একটু বলি, চরম একটি ক্লান্তিকাল, জাতির একটি দুর্যোগপূর্ণ সময়ে 7ই নভেম্বর 1975 তারপর থেকে দেশ গড়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে কৃতিত্ব, এই দেশটাকে একটু ঘুরে দিলেন পুরো এক বাকশাল থেকে, অর্থাৎ এক নায়কতন্ত্র থেকে দেশটাকে একটি গণতান্ত্রিক কাঠামোর মধ্যে নিয়ে আসলো। বহুদলীয় গণতন্ত্র, আজকে যারা আমরা রাজনীতি করছি বা করতে পারছি, বহুদলীয় গণতন্ত্রের যে বিষয়টা আমলি যে রাজনীতি করতে পেরেছে তার শুধুমাত্র অবদান এই জিয়া রহমানের হাত থেকে আসতে দিয়েছেন। তারা কৃতজ্ঞতা স্বীকার করে না, ওই জন্য আমাদের অনেক দুঃখ লেগেছে, বিগত দিনে অনেক কৃতজ্ঞতা স্বীকার করেনি। এই যে বহুদলীয় রাজনীতি সারা দেশকে একটি শান্তপূর্ণ অবস্থানে নিয়ে আসলেন। ৭৫-এর আগে একটা চরম অস্থিরতামূলক অবস্থা ছিল, ধর্মীয় থেকে আরম্ভ করে অর্থনীতি থেকে আরম্ভ করে, অর্থনীতিতে চরম দুরবস্থা ছিল, সেটাকে একদম মানে যেটাকে বলে টার্ন ওভার, অর্থাৎ একদম ঘুরে দিল। ৬৯ নির্বাচন করলেন 79-এ, সে তারপরে যে ঘুরে দিলেন রাজনীতির ময়দান, এই যে চলতে থাকলো, দেশ ঘুরে গেল। এর মধ্যে তিনি নিয়ে আসলেন 19 দফা। আপনারা হয়তো অনেকেই জানেন, এই যে 19 দফাটা একটা বিরাট আন্দোলন সৃষ্টি করেছিল। আজকে আমাদের প্রধানমন্ত্রী আর ভালো বলতে পারবেন, বলবেন যে 19 দফাটা ছিল তার একটা বিরাট টার্নিং পয়েন্ট।
দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্থনৈতিক ভাবে। আর এর মধ্যে খাল খনন ছিল একটা, যেটা আমি এখন বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে বা বিভিন্ন জায়গায় গেলে চিন্তা করি যে কত বড় দূরদর্শী একটি চিন্তা ছিল, সিদ্ধান্ত ছিল খাল খনন। আজকে দেখেন কোন খালের, কয়টা খালের, দুই একটা খাল ছাড়া সারা বাংলাদেশে কোনো খালের অস্তিত্ব নাই, শুধু খননের অভাবে। চারদিকে ময়লা আবর্জনা ভরে খালটাকে শেষ। অর্থাৎ এই খাল খননটা যদি চলমান থাকতো সেই থেকে এই পর্যন্ত, তাইলে কিন্তু দেশের অর্থনীতিতে, চাষাবাদে, ফসলে এবং এদেশের অনেক কিছুতে অনেক অগ্রগামী হয়ে যেত। এখনো যদি সরকার শুরু করে খাল খননের বিষয়টা, অর্থনৈতিকভাবে অনেক উন্নতি হবে, কৃষিতে অনুকূলিত হবে। আমরা আশা করব, আমরা তো আশাবাদী যে সামনের দিকে আমার বিএনপি ক্ষমতা আসার একটা আমরা আশাবাদী। আমরা আশা করব যে জিয়াউর রহমানের যে 19 দফা ছিল সেটাকে আপনারা ভালো করে মূল্যায়ন করবেন।